আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছে আমি তুষার। আচ্ছা, আপনারা কি কোনোদিন মানুষ হবেন না? আপনারা কি কোনোদিন ভালো হবেন না? নাকি প্রতিহিংসার রাজনীতি চলবে? নাকি প্রতিহিংসা চলবে? একজন আরেকজনের প্রতি তোরে পাইলেই খাইয়া দেমো, ওই ধরনের মন মানসিকতা করে কি আপনি রাজনীতি করেন নাকি? আপনারা কি শুরু করেছেন? এই যে দেখেন, প্রত্যেকটা দলের ভিতরেই সমস্যা হচ্ছে, প্রত্যেকটা দলের ভিতরেই মানে কামড়াকামড়ি, শুধু কামড়াকামড়ি লেগে রয়েছে। আমরা তো চাই সুন্দর একটা নির্বাচন হবে, প্রত্যেকটা দল প্রত্যেকটা দলকে সম্মান করবে এবং প্রত্যেকটা দলের মানুষকে সম্মান করবে। আপনি বিএনপি করতে পারেন, আপনি বিএনপির নেতা, আপনি নেতা আরেকজন নেতাকে সম্মান করবেন। আপনি একজন নেতা আরেকজন নেতাকে সম্মানই করতেছে না। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম সহমর্মিতার বাংলাদেশ, যেই বাংলাদেশে একজন আরেকজনের প্রতি মমত্ববোধ থাকবে, দায়িত্ব থাকবে। এটা তো আমরা চেয়েছিলাম। আমরা তো চেয়েছিলাম যে বাংলাদেশে যারাই আসবে তারা আসলে ইনসাফ কায়েম করবে, ইনসাফের কথাগুলো তারা বলবে। হ্যাঁ, কি হচ্ছে এখন? আপনারা কামড়াকামড়ি করতেছেন, এত কামড়াকামড়ি আপনারা জানেন। আপনাদের যে নেতাকর্মীরা আছে, যারা আপনাদেরকে আসলে উপদেশ দেয়, আপনাদের যারা বড় বড় নেতাকর্মীরা, তারা একসাথে বসে বসে চা খায়, একসাথে বসে বসে চা খায়। আপনারা কি এগুলো দেখেন না? আমি একটা জিনিস বুঝি না ভাই, বিএনপির ভিতরে 10টা দল হয়ে বসে আছে, জামাতের ভিতরে 10টা দল হয়ে বসে আছে, এনসিপির ভিতরে 10টা দল হয়ে বসে আছে। কারোর প্রতি কারোর সম্মান নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধাবোধ নেই, যে তোরা পাইলেই খাই দেবো, এই ধরনের কি? এটা তো আমরা চাইনি। কিন্তু চাইয়া দেখেন, আপনাদের বড় বড় যারা নেতা কর্মীরা আছে, তারা আবার একসাথে বসে বসে চা খাচ্ছে, তারা আবার গলায় গলায় বাপ। শিক্ষা গ্রহণ করেন না। অতীত থেকে তো আপনারা শিক্ষা গ্রহণ করতে পারছেন না। আপনারা পূর্বের একটা দলকে আপনারা এত দোষ দিচ্ছেন, এত দোষ। ঠিক আছে, দোষ করছেন, ঠিক আছে। আপনারা কি করতেছেন? মানুষ হওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ সুন্দর হয়ে যাইব। সবাই, আপনি বিএনপি করেন, আরেকজনে বিএনপি করে, আপনারা মিল্লামিশা থাকেন না। মিল্লামিশা থাকলে তো দেশে সুন্দর হয়। হের লগে হের কামড়ে, হেতের লগে হেতের কামড়াতে পাইলেই খাইয়ে দেবো। হ্যাঁ, কি পাইছেন আপনারা? না, এইগুলো তো ঠিক না। তো এটাই আর কি। আমি, সুপ্রিয় দর্শক, আমি মন খারাপ এই বিষয়টা নিয়ে, তাই আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে আসছি। এটা তো আমরা চাইনি, এই বাংলাদেশে আমরা চাইনি। এবং সংস্কৃতি অঙ্গনের এখন আবার দেখতেছি অপবিশ্বাসকে নিয়ে, ঢালিউডকে অপবিশ্বাসকে নিয়ে, হ্যাঁ, পূর্বের কিছু ভিডিও ফুটেজ অনেকে লিক করছে। পূর্বের ভিডিও ফুটেজ লিক করার প্রয়োজন কি, দরকার কি আপনার? এত খাঁচানি স্বভাব করে আপনারা। ঢালিউড কোন অপবিশ্বাস সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। ঢালিউড কোন অপবিশ্বাস কী করছে আপনি জানেন? যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের ঢালিউড কোন অপবিশ্বাস সবসময় এগিয়ে থাকে। বাংলাদেশের যে কোনো দুর্যোগে ঢালিউড কোন অপবিশ্বাস এগিয়ে থাকে। এই যে আমাদের গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের মা খালেদা জিয়া ম্যাডাম যখন মারা গিয়েছে, সর্বপ্রথম তারকাদের মধ্যে কে পোস্ট করেছে? সর্বপ্রথম ঢালিউড কুইন অপবিশ্বাস পোস্ট করেছে। তারপর কে পোস্ট করেছে? ঢালিউড কুইন অপবিশ্বাসের পরে পোস্ট করেছে ঢালিউড মেগাস্টার শাকিব খান, এরপরে XYZ। এটা আপনাদেরকে বুঝতে হবে। অপবিশ্বাসকে নিয়ে কোনো ট্রল করা, পূর্বের ফাইলগুলো ওপেন করা, এইগুলো চলবে না। সুন্দর বাংলাদেশ আমরা চাই এবং চলচ্চিত্র অঙ্গনকে আমরা সুন্দর অবস্থানে চাই। যেই দলই আসবে, আমরা চাই বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সুন্দর করে একটা গঠন করবে, তারা সুন্দর করে সংস্কার করবে, সেটা আমরা চাই। বাংলাদেশ একটি সংস্কৃতিমনা দেশ, এটা আপনাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ একটি সংস্কৃতিমনা দেশ, এটা আপনাদেরকে বুঝতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই কথাগুলো, মিথ্যা প্রপাগান্ডাগুলো সৃষ্টি করছে, তাদের কথা আপনারা কান দিবেন না। ওকে, ঢালিউড কোন অপবিশ্বাস বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। এবং যেই কোনো বাংলাদেশের বড় বড় আপনার মাথাগুলো আছে, যেই কোনো বড় বড় লিডারগুলো আছে, বাংলাদেশের জাতীয় লিডারগুলোকে ঢালিউড কোন অপবিশ্বাস সবসময় সম্মান করে, শ্রদ্ধা করে। এটা আপনাদের বুঝতে হবে, মানতে হবে। তো সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।